2017 সালে চালু হওয়া নির্বাচনী বন্ড, অর্থাৎ ভারতবর্ষের যত রাজনৈতিক দল আছে তারা ভোটে লড়ার জন্য যে আর্থিক সহায়তা বিভিন্ন কোম্পানি, ব্যক্তি, কর্পোরেট সংস্থা থেকে পেয়ে থাকে, সেটার একটি পাওয়ার যে পদ্ধতি সেটা চালু করেছিল 2017 সালে বিজেপি সরকার। এখন 2017 সাল থেকে আজকের পর্যন্ত, অর্থাৎ 2024 সাল পর্যন্ত বিভিন্ন কোম্পানি, বিভিন্ন সংস্থা, বিভিন্ন ব্যক্তি ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক দলকে আর্থিক সহযোগিতা দিয়েছে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। গত 15ই ফেব্রুয়ারি, অর্থাৎ 2024 সালের 15ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট একটি অর্ডার জারি করে এবং সেখানে সেই অর্ডারে সুপ্রিম কোর্ট বলে দেয় যে 2019 সালের পর থেকে 2024 সালের ফেব্রুয়ারি মাসের 15 তারিখ পর্যন্ত কোন রাজনৈতিক দল স্টেট ব্যাংকে মাধ্যমে কত টাকার বন্ড পেয়েছে, কোন কোন প্রতিষ্ঠান, কোন কোন ব্যক্তি, কোন কোন সংস্থা থেকে পেয়েছে, সমস্ত কিছু নির্বাচন কমিশনের হাতে তুলে দিতে হবে। এবং এই মতো অবস্থায় ভারতীয় স্টেট ব্যাংক তারা এই তথ্যটি এই কম সময়ের মধ্যে তুলে দেওয়া সম্ভব নয় বলে সুপ্রিম কোর্টে জানিয়ে দেয়। কিন্তু সুপ্রিম কোর্ট বলে দেয় যে এই নির্বাচনী বন্ড যদি সঠিক সময়ে নির্বাচন কমিশনের হাতে না তুলে দেওয়া হয় তাহলে স্টেট ব্যাংকের নামে আদালত অবমাননা করার একটি মামলা করা হবে এবং যথারীতি স্টেট ব্যাংক এই তথ্যগুলো নির্বাচন কমিশনের হাতে তুলে দিয়েছে। সেখানে দেখা যাচ্ছে কোন ব্যক্তি কত টাকা দিয়েছে এমন তথ্য এখনও পর্যন্ত প্রকাশ হয়নি। তবে 2019 সাল থেকে 2024 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত যত টাকা জমা পড়েছে তার 56% টাকা পড়েছে বিজেপির পার্টি ফান্ডে। অর্থাৎ এখান থেকে একটা জিনিস আমাকে মনে রাখতে হবে যে বিজেপি এই যে টাকা পাওয়ার একটি অবৈধ পথ অবলম্বন করেছিল, এই অবৈধ পথ কথাটি আমি বলিনি, সুপ্রিম কোর্ট বলেছে এটা বৈধ ছিল না। এই যে পদ্ধতিতে বিজেপি এবং অন্যান্য রাজনৈতিক দল নির্বাচনী ফান্ডের টাকা নিত, এটা কোনো বৈধ পথ হতে পারে না। অতএব বিজেপির একটি প্ল্যান ছিল, তারা কয়েক হাজার কোটি টাকা তাদের পার্টি ফান্ডে জমা করবে বিভিন্ন কোম্পানি, বিভিন্ন সংস্থার মাধ্যমে, বিভিন্ন ব্যক্তিদের কাছ থেকে নিয়ে। অতএব এই যে 2 নম্বর পথ অবলম্বন করে কালো টাকাকে সাদা করার যে পদ্ধতি বিজেপি সরকার করতে চেয়েছিল, সেটা সুপ্রিম কোর্ট যখন অবৈধ করে দিয়েছে তখন আপনার বলতে কোনো সমস্যা নেই। এখন এই যে নির্বাচনী বন্ড একটা বড় দুর্নীতি ভারতবর্ষে, এটাকে চাপা দেওয়ার জন্যই হয়তো বিজেপি খুব শর্ট টাইমে একেবারে যেদিন নির্বাচনী বন্ড জমা দেওয়ার শেষ তারিখ ঘোষণা করেছে ভারতীয় সুপ্রিম কোর্ট, ঠিক তার পরদিনই সিএএ চালু করেছে ভারত সরকার। অর্থাৎ নির্বাচনী বন্ড একটা বড় কেলেঙ্কারি, এই কেলেঙ্কারিকে চাপার জন্য সিএএ নামক একটি আইন চালু করে ভারতীয় জনগণকে তাদের দৃষ্টিভঙ্গি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং মিডিয়া ম্যানেজমেন্ট, অর্থাৎ মিডিয়াকে টাকা দিয়ে কিনে কেন্দ্রীয় সরকার নির্বাচনী বন্ড খবরকে একেবারে চেপে রেখে তারা শুধুমাত্র সিএএ নিয়ে খবর করতেই ব্যস্ত। প্রত্যেকটা মিডিয়া আজকে ভারতবর্ষের এত বড় একটা দুর্নীতিকে চাপা দিয়ে শুধুমাত্র সিএএ এই বিষয়টা নিয়ে খবর করে চলেছে। তারা নির্বাচনী বন্ড যে অবৈধ, এটা নিয়ে কেন বিভিন্ন সংস্থা, বিভিন্ন খবরের চ্যানেল, মিডিয়া, প্রিন্টিং মিডিয়া তারা কেন খবর করছে না? অবশ্যই আমাকে ভাবতে হবে এবং 2024 সালে পরে আমাদের ভবিষ্যৎ কী হতে চলেছে সব কিছুই আমার 2024 সালে ভোটের সময় প্রয়োগ করে বোঝাতে হবে। অবশ্যই আপনি আপনার মতামত জানিয়ে যাবেন এবং একটি গ্রাফ আপনাদের সামনে ঝুলছে, এটা দেখলেই বুঝতে পারবেন কোন রাজনৈতিক দল কত টাকা নিয়েছে বিভিন্ন কোম্পানি, সংস্থা, ব্যক্তির থেকে।